আজকে করব রায়গঞ্জ টু দক্ষিণেশ্বর একটা ছোট্ট ট্রাভেল। কোন ট্রেনে যাবে এবং কোথায় থাকবে এখন আমরা ফার্স্ট এসিতেই আছি বলতে পারো। আর উঠবো না, এই জেনারেল বগি ময়ূর প্যালেস গেস্ট হাউস। আজকের রাতটুকুটা আমরা এখানেই থাকবো। ঘড়িতে বাজছে 8:40। আজকে করব রায়গঞ্জ টু দক্ষিণেশ্বর একটা ছোট্ট ট্রাভেল। কিভাবে যাবে, কোন ট্রেনে যাবে এবং কোথায় থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সো গাইস, ফাইনালি আমাদের রাধিকাপুর ট্রেন চলে এসেছে 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। তো এখন আমরা আছি রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে, আর এখন আমরা ফার্স্ট এসিতেই আছি বলতে পারো। প্রচুর ভিড়, একটু ভিড়টা দেখা দাও ভাই, ভিড়টা দেখা দাও। তো ভিড় কিন্তু প্রচণ্ড রয়েছে, আর আমাদের টিকিট ভাড়া নিল 170 টাকা করে। আমরা তিনজন যাচ্ছি, আমি, এই যে আমার দাদা, এই দিকে দেখো ক্যামেরার উপরেও, এই যে আমার দাদা, আর এই হচ্ছে ভাই, এই যে ভাই দেখতে পাচ্ছ। তো এখন আমরা বারসই ঢুকবো, আর আমাদের গন্তব্যস্থল তোমরা জানোই কলকাতা। তো চলো সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো, আর সঙ্গে থাকিও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা ছিলাম জেনারেল বগিতে, আর এই বগির মধ্যে লেগে গিয়েছিল একটা বিশাল ঝামেলা বসাবসি নিয়ে। মানে কে আগে উপরে বসতে পারে এমন বিষয় নিয়ে ঝগড়া বিশাল চলছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে ভাই রাতটুকুটা পার করা হয়েছে। এই জেনারেল বগির মধ্যে থাকা বিশাল ব্যাপার, কোথাও পা রাখার জায়গা ছিল না। এই ট্রেনের টাইম হচ্ছে রাত্রি 8:45 রাধিকাপুর থেকে ছেড়ে পরের দিন সকালবেলা 6:35 কলকাতায় নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। ফাইনালি আমাদের ট্রেন এখন 413 কিলোমিটার অতিক্রম করার পরে এখন চলে এসেছে নৈহাটি, আর এর পরবর্তী স্টেশন রয়েছে চিতপুর, কলকাতা ঢুকে পড়বো। আর জেনারেল বগি ভাই যা পরিস্থিতি হলো, আর উঠবো না। এই জেনারেল বগি গোটা রাত জাগনা ছিলাম ভাই, চোখ অবস্থা একদম শেষ। তো চলো এখন কলকাতায় ঢুকবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। অবশেষে 9 ঘন্টা ট্রাভেল করার পরে 453 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম কলকাতা। এখন আছি কলকাতা স্টেশনে। এখান থেকে ধরবো দক্ষিণেশ্বরের বাস, না হলে অটো, যেটা পাবো সেটাতে এখন চলে যাব। তারপরে ওখানে গিয়ে হোটেল নেব, দেন ওখানে আরও অনেক কিছু আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, আর এই সেই রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে দক্ষিণেশ্বর যাওয়া যাবে। ব্রিজটার নিচ থেকেও আসতে পারবে, ব্রিজটার ওপর দিয়েও যেতে পারবে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, আর মন্দির আমাদের থেকে কিছুটা দূরে। তো আজকে আমরা যেখানে থাকতে যাব, আজকে আমরা নাইট টুকুটা যেখানে থাকবো সেটা হচ্ছে এই যে ময়ূর প্যালেস গেস্ট হাউস। আজকের রাতটুকুটা আমরা এখানেই থাকবো। আর এই হোটেলটার দূরত্ব মন্দির থেকে প্রায় 100 মিটারের মধ্যেই এই হোটেলটা ছিল, খুবই কাছেই বলতে পারো। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের রিসেপশন। এখানে চেক আউটের টাইম অ্যান্ড কখন চেক আউট করতে হবে সব কিছু এখানে সময় দেওয়া ছিল। এই হচ্ছে আমাদের রুম 104। তো চলো এবার ভেতরের রিভিউটা দেওয়া যাক। তো ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আজকের রাতটুকুটা থাকার জায়গা। আর আমাদের যে হোটেল ভাড়াটা পড়ছে সেটা তোমাদেরকে বলে দিই। আমরা এসি নিয়েছিলাম, আমাদের 1700 টাকা পড়েছিল এসিতে, আর নন এসি নিলে 13 থেকে 1400 টাকার মধ্যে হয়ে যেত। আর এই হচ্ছে বাথরুম। আমি এই হোটেলের ফোন নাম্বার, লোকেশন সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। সো গাইজ, আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন আমরা রেডি হবো, ফ্রেশ হবো, একটু রেস্টও করবো, কারণ জেনারেল বগিতে একটুও ঘুম হয়নি। এসি বগি বলতে পারো, জেনারেল বগি কি এসি বগি, একটুকু ঘুম হয়নি আমাদের সবার, তিনজনে একই অবস্থা। তো এখন একটু রেস্ট করবো, করার পরে তারপরে আমরা রেডি হয়ে একবারে যাবো পুজো দিতে মাকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।